পণ প্রথার অত্যাচারে আর কত কন্যার প্রাণ যাবে। তামিলনাড়ুর তিরুপুরের ঘটনা, পণের দাবিতে টানা অত্যাচার, আত্মঘাতী ২৭ বছরের তরুণী মৃতা। রিধান্নার পরিবার ইতিমধ্যেই ৮০০ গ্রাম সোনা, নানা, জহরত, ভলভো গাড়ি সহ বহু মূল্যবান জিনিস পণ দিয়েছে। তাতেও মেটেনি বর কবিন কুমার ও শ্বশুর বাড়ির দাবি। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে নিজের প্রাণ নিজেই কাড়লেন বধূটি। আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছে কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, অত্যন্ত মর্মান্তিক খবর আসছে তামিলনাড়ুর তিরুপুর থেকে। সেখানে এক বধূ, তার বিয়ে হয়েছিল মাত্র কদিন আগে। বিয়ের বিরাট পণের দাবি ছিল বরপক্ষের, এবং সেই পণের দাবি মেটাতে যতখানি সম্ভব মেয়েটির পরিবার তা করেছে। যেটা জানা যাচ্ছে ৮০০ গ্রাম সোনা, ৮০০ গ্রাম সোনা প্রায় ১ কোটি টাকা দাম ট্যাক্স সহ ৮০০ গ্রাম সোনা দিয়েছে। সোনার সঙ্গে নানা জহরত দিয়েছে, দামি পাথর, তার সঙ্গে ভলভো কার দিয়েছে, আরও আনুষঙ্গিক যে সমস্ত থাকে জিনিস সেগুলো দিয়েছে। হয়তো ২ কোটি টাকার পণ দিয়েছে। তারপরে বিয়ের খরচ ইত্যাদি করেছে, কিন্তু এতেও পিপাসা মেটেনি। ওই কবিন কুমার, যিনি বর, যিনি বিয়ে করেছিলেন স্বামী, তার এবং তার পরিবারের শ্বশুরবাড়ির অত্যাচার বিয়ের পরদিন থেকেই শুরু হয়ে যায়। এমন অত্যাচার এবং অপমান মেয়েটিকে করা হতে থাকে যে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত অত্যাচারে আত্মঘাতী হয়েছেন ২৭ বছর বয়সের এই কন্যা। তার বর ২৮ বছর বয়স, শিক্ষিত, অথচ পরিবারের এই রকম জুলুমের কাছে, এই রকম নির্মম অমানবিক অত্যাচারের সঙ্গে তিনি সঙ্গী হয়েছিলেন এবং নিজের স্ত্রীকে নিজেও অত্যাচার করেছেন। পরিবারের অন্যরাও যে অত্যাচার করেছেন সেটাও দেখেছেন। পণের দাবিতে তাদের চোখ মুখ হিংস্র সাপদের মতো হয়ে গিয়েছিল। তারা যতটা পারে খুবলে শেষ করে যে বাড়িতে বিয়ে হয়েছে তাদের পরিবারের সম্পত্তিগতভাবে ধ্বংস করে হলেও যতটা খুবলে নিতে পারে সেই রকম মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল অসহায় মেয়েটির প্রতি। মেয়েটি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সে শ্বশুরবাড়ির পরিবারের মধ্যেই ঘেরা হয়ে থাকে। সেইখানে মেয়েটিকে অত্যাচারের পর অত্যাচার, অপমান এমনভাবে করা হয়েছে, শেষ পর্যন্ত নিজের বেঁচে থাকার অর্থ খুঁজে পায়নি মেয়েটি আত্মহত্যাই করেছে। এই পণ প্রথার যে অভিশাপ, তা থেকে কবে ভারত মুক্ত হবে? মাঝে মাঝেই শোনা যায় পণ চাই, আরও পণ চাই, যেন মেয়েটি একটি অতিরিক্ত বাড়তি ফেলে দেওয়ার জিনিস। তাকে কোনো বাড়িতে গছাতে গেলে তার সঙ্গে অনেক কিছু টাকাও দিতে হয়। এই যে মনুবাদী ধারণা, এই যে প্রাচীন ভারতের অভিশাপ যা আজকেও আমরা বহন করে চলেছি, তার থেকে কবে মুক্ত হবে আধুনিক ভারত? সেই প্রশ্ন উঠছে। কেন পুলিশ প্রশাসনের কাছে যাননি মেয়েটি? নাকি গেলেও পুলিশ প্রশাসন কিছু করেনি? এই সমস্ত খবর আস্তে আস্তে বেরোতে থাকবে। কিন্তু আজকে আধুনিক ভারতে ২০২৫ সালে একটি ২৭ বছরের তরুণীর এই মর্মান্তিক আত্মহত্যা কেন ভারতের বিবেককে নাড়াচ্ছে না, সে প্রশ্ন উঠছে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। পণ প্রথার অত্যাচারে আর কত কন্যার প্রাণ যাবে। তামিলনাড়ুর তিরুপুরের ঘটনা, পণের দাবিতে টানা অত্যাচারে আত্মঘাতী ২৭ বছরের তরুণী মৃতা। রিধান্নার পরিবার ইতিমধ্যেই ৮০০ গ্রাম সোনা, নানা, জহরত, ভলভো গাড়ি সহ বহু মূল্যবান জিনিস পণ দিয়েছেন। তাতেও মেটেনি বর কবিন কুমার ও শ্বশুর বাড়ির দাবি। অবশেষে নির্যাতন সহ্য করতে না পেরে নিজের প্রাণ নিজেই কাড়লেন বধূটি।